আজকে আমরা একতলা বাড়ির ডিজাইন শিখাবো। এখানে 4টা বেডরুম থাকবে, ড্রয়িং ডাইনিং থাকবে, 2টা টয়লেট থাকবে, একটা কিচেন থাকবে। ঠিক আছে, এই ডিজাইনের কাজগুলো দেখাবো, আশা করি দেখবেন। আপনি কিছু শুনতে পাচ্ছেন, তাই না? জি স্যার, শুনতে পাচ্ছি। Okay, একটু দেখেন। এর লেখে ইনটা এক সিরিয়ালে কাজ করবেন। এখান থেকে আমরা যদি 60 ফিট নিয়ে নিই, ওকে, এদিকে এক সিরিয়ালে কাজ করবো, এদিকেও 60 ফিট নিয়ে নিব। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি এটা আমরা জানি, 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ইঞ্চি। ইন সাইডে নিয়ে নেবেন 5 ইঞ্চি। ওকে, এখন প্রথম বেডরুমের আকারটা 11 ফিট। কত ফিট? 11 ফিট দিতে পারেন, 12 ফিট দিতে পারেন, বিভিন্ন মেজারমেন্ট, যেহেতু ক্লায়েন্ট আমাকে বলেন এইভাবে জাস্ট শেখানোর জন্য। এদিকে আমরা যদি 12 ফিটও দিয়ে দিই সমস্যা নাই। ওকে, এদিকে 5 ইঞ্চি। এটা একটা বেডরুম। ওকে, কিচেনের জন্য আমরা রাখবো হলো 11 ফিট। জায়গা যেহেতু আছে, আপনি 10 ফিটও রাখতে পারেন। এদিকে স্পেস আবার কমায় দিব, এদিকে স্পেস কমায় দিব। ঠিক আছে, এদিকে একটু বাড়ায় দিব, এদিকে স্পেস। অফসেট 5 ইঞ্চি। ওকে, পরে বেডরুমটা 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। একদিকের কাজটা শেষ। প্রথমে আমরা দিছি 12 ফিট, পরেরটা 11 ফিট, পরেরটা 12 ফিট। মাঝখানে এটা আমরা কিচেনের জন্য। তারপর ট্রিম করে দেব, এই সিরিয়ালের কাজটা শেষ, ট্রিম করে দেব। এখন আমরা এই সিরিয়ালে কাজ করব। অফসেট এখান থেকে নিব হলো 12 ফিট, এই সিরিয়ালে। অফসেট 5 ইঞ্চি। ওকে, এদিকে 11 ফিট। এখানে ড্রয়িং ডাইনিং স্পেস আছে। অফসেট 5 ইঞ্চি। তারপর একটা 12 ফিট। এখানে 2টা বেডরুম আছে। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা কি করব? ট্রিম করে দেব। এখন দেখেন, এখানে তো একটা কিচেন আছে। এই কিচেনটা আমাদের রেফারেন্স লাইন নিতে হবে, সাহায্যকারী লাইন। এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এল লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে কত ফিট? 6 ফিট। অফসেট 5 ইঞ্চি। ওকে, এখন এই জিনিসটা তো রাখার প্রয়োজন নাই। হ্যাঁ, যেহেতু আমরা কিচেনের জন্য এটাই করে দিলাম, এটা ট্রিম করে দিব। এখন এ পাশে দেখেন, এ পাশে একটা হলো অ্যাটাচ বাথরুম হবে, আর একটা কমন টয়লেট হবে। আমরা যদি মিডলে এটা সমান করে করে দেই মিডলে, এখান থেকে একটা রেফারেন্স লাইন নিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আশা করি শুনতে পাচ্ছেন। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন, রনি। জি স্যার। জি স্যার, জি, ওকে। শোনা যায় শোনা যায় এখন। ওকে, এখন আমরা এখান থেকে রেফারেন্স লাইন নিয়ে, যেহেতু একটা অ্যাটাচ বাথরুম দিব, আর একটা কি দিব? কমন টয়লেট ইউজ করব। ঠিক আছে, তো আমি যদি মিডল থেকে লাইন নেই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একটা জাস্ট ক্লিক করলাম, এই লাইনটা বর্ধিত করে দিলাম। ওকে, তারপর অফসেট 5-এর অর্ধেক কত বলেন তো? 5 ইঞ্চের অর্ধেক? টু টু ফিট আর পয়েন্ট ফাইভ 2.5 নাকি? 2.5। এখন এখানে ডাইমেনশন চেক দেই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, এখন এই দিক থেকে আমরা কত ফিট রাখবো? এই দিক থেকে 7 ফিট। কত ফিট? 7 ফিট। রেফারেন্স লাইন নিলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর ট্রিম করে দিব, জাস্ট সিলেক্ট করে ডিলেট। ওকে, এখন এটা আমরা যদি এখান থেকে কমন টয়লেট ইউজ করি, এপাশে আমরা কি দিব? অ্যাটাচ বাথরুম এই রুমের সাথে। ঠিক আছে,
ওকে, এই দুইটার পাশে আবার বারান্দা হবে। তারপর ট্রিম করে দিলাম, এই অবজেক্টটাও ট্রিম করে দিলাম। ওকে, এখন দেখেন, এখান থেকে আমরা এখানে ডাবল ডোর ইউজ করব, এমনকি পোস্ট থাকবে সামনে এখান থেকে। এখন ডাবল ডোর ইউজ করার পর এখানে যেন ড্রয়িং রুম হয়, সবাই যেন বসতে পারে, বসেই করতে পারে। তারপর এখানে ডাইনিং হবে, ঠিক আছে। আর এর পাশে যদি আপনি একটা স্টেয়ার রাখতে চান, স্টেয়ার রাখতে পারবেন, সমস্যা নাই। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডাবল ডোরের তৈরি করতে হবে। এখান থেকে ডোর গুলো আমরা কাটি। এটা তো রাখার প্রয়োজন নাই ড্রয়িং, এখান থেকে আমরা ডোর গুলো আগে কাটি। ডোর গুলো সিরিয়াল ওয়াইজ কাজ করি, তাহলে সহজ হবে কাজটা। এখন এখান থেকে আমরা বেডরুমেরটা 3 ফিট 4 রাখবো। 3 ফিটও রাখতে পারেন, কিন্তু জায়গা যেহেতু আছে, আপনি 3 ফিট 4 রাখেন, একটু বড় করেই দিচ্ছি। 3 ফিট 4, জাস্ট ক্লিক করবেন, তারপর ট্রিম করবেন। একেবারে দরজা এখানে বসায়ও দিতে পারেন, সমস্যা নেই। এখন কিচেনের দরজার যে বিষয়টা, এটা কি মাঝখানে রাখবেন না কর্নার পয়েন্টে থাকে, একটু কথা বলেন তো। আরফিন, কাজী গোলাম, রনি। কর্নারে হলেই তো ভালো হয়, তাহলে তো আমি সাইডে একটা সাইডে কাজ লাগাতে পারবো। তার মাঝখানে হলে না ভালো হবে। সাইডে দিয়ে যেহেতু দুইটা বেডরুম আছে, এদিকে দরজা আছে তাহলে। তবে এটা চিন্তা করতে হবে, একটা জিনিস মনে রাখবেন, যে সময় বাংলাদেশে 80% ডিজাইন দেখবেন যে কর্নার সাইডে ওয়ালের সাথে থাকবে, ঠিক আছে, ওয়ালের সাথেই থাকে। এখন এখানে যে সময় কিচেনটা দিবেন, এখানে যেহেতু এ পাশে একটা বেডরুম, এ পাশে বেডরুম, অনেকে আবার কি করবে দেখবেন যে মাঝখানে দিয়ে দিবে। তবে বেশিরভাগ ডিজাইনে যে কোনো একটা কর্নার পয়েন্ট থেকে দিয়ে দেবে, ঠিক আছে। আপনি যদি এখন বলেন যে আমি মাঝখান থেকে দেবো, এখন আপনাদের পরিপ্রেক্ষিতে বলি, এই রনি, কোথা থেকে দেবো বলেন। হ্যাঁ, সাইডের থেকে দেন। ওকে, আমি এখন আপনাকে যদি বললো, ক্লায়েন্ট বললো যে মাঝখান থেকে দিতে হবে, আমি এই কর্নার থেকেই দিলাম, হ্যাঁ, যে কোনো একটা কর্নার পয়েন্ট থেকে দিবেন। এখানে আবার অসুবিধাও আছে। কিরকম অসুবিধা, যে সময় রান্না বান্না করবেন, দেখবেন যে এটার তাপমাত্রা সরাসরি এই বেডরুমের ভিতরে ঢুকে যাবে। তবে অনেক জিনিস চিন্তা করেই ডিজাইনটা করতে হবে। অনেকে কি দেখবে যে মাঝখান থেকে একটা ডোর দিয়ে দিছে, তবে এটা কম, একেবারেই কম। তবে যে কোনো একটা কর্নার পয়েন্ট, হয় এই কর্নার পয়েন্ট থেকে দিবে না এই কর্নার পয়েন্ট থেকে দিবে, ঠিক আছে। কিন্তু ওখানে দিলে বাকি সবটা জায়গায় ইউজ করা যাবে আর কি, ইজিলি। তাক তাক দিতেই এখন কোনটায় দিব হবে। বলেন, গোলাম। আচ্ছা, মাঝখান থেকে দিলে কি কোনো সমস্যা আছে, বা মানে কি আমি কি কি সমস্যা মাঝখান থেকে? এই বলেন, গোলাম কিবরিয়া, বলেন, মাঝখান দিয়ে দিলে কি সুবিধা? স্যার সাইডে দিয়ে দেন, স্যার সাইডে দিয়ে দিলে আপনার সবটা জায়গা আমরা ইউজ করতে পারতেছি স্যার। হুম, আর মাঝখানে দিলে তো স্যার আবার দুই সাইডে দুই পোর্শন হইলে স্যার তাক গুলো দিতে একটু অসুবিধা হয়। এক সাইডে দিলে পুরোটা কিচেনে ইউজ করা যায় আর কি, সুন্দর তাক আমি দেওয়া যায়, আমি এটা ইন্টেরিয়র আলোচনা ডিজাইনটা করছি সুন্দর যে করা যায়। বাংলাদেশে 80% যে কোনো একটা ওয়ালের কর্নার পয়েন্ট থেকে দিয়ে দেয়, ঠিক আছে। জি এই জি হিসাবে স্যার। আমি জি কর্নার পয়েন্ট থেকেই দিয়ে দিলাম। তবে বাকি জি যে স্যার। 20% মাঝখানেও দিয়ে দেয়, ঠিক আছে। এখন এটা জি স্যার, আপনাদের, এটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। এখন এখান থেকে যদি আমরা কমন টয়লেটটা ইউজ করি, কমন টয়লেট এই যে এখান থেকে আমরা 2 ফিট 6 কত দেবো, 2 ফিট 6, জাস্ট ক্লিক করবো, ট্রিম করে দিলাম। আর এটা হলো অ্যাটাচ বাথরুম। অনেকে অ্যাটাচ বাথরুম কি করে, এখান থেকে অফসেট নেয় 2 ফিট 6, অনেকভাবে দরজা কাটা যায়, এখান থেকে অফসেট নেয়, এভাবে অফসেট নেয়, নিয়ে তারপর ট্রিম করে দেয়। এভাবে দরজা কাটা যায়, ঠিক আছে। অনেকভাবে দরজা কাটে, এভাবে কাটে, আবার অনেকে সরাসরি দরজাটা বসায় দেয়। এটা আমরা কত রাখবো, 3 ফিট 4, কত, 3 ফিট 4। তারপর ট্রিম করে দেবো। ওকে, এখন এটার যেহেতু ড্রয়িং ড্রয়িং স্পেস,
হ্যাঁ, এখন এখানে আপনি কি ডোর ইউজ করবেন না স্লাইডিং ইউজ করবেন, কোনটা ভালো লাগবে বলেন তো? তো এটা তো ওপেন থাকলে ভালো হবে না? কারণ ক্লায়েন্ট যে বললো সে ওপেন রাখবে না, তখন কি ইউজ করবেন বলেন? স্লাইডিং সুন্দর হবে। স্লাইডিং, স্লাইডিং হলে তো মনে হয় ভালো। আচ্ছা, এখানে বেশিরভাগই ক্ষেত্রে স্লাইডিং ইউজ করে, তবে ডোর ইউজ করাটা এখানে না করাটাই উত্তম। ডোর যেহেতু আমরা এখানে মেইন ডোর দিচ্ছি, ভালো করে বুঝে, এখান থেকে আমরা রেফারেন্স লাইন নিয়ে মেইন ডোর আমরা করতেছি। এখন এখান থেকে আমরা লাইন নেব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। মেইন ডোরটা কত? 2 ফিট 6। কত? 2 ফিট 6, যেহেতু 5 ফিটে আমরা ডোর দেবো, এখান থেকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, জাস্ট ফাইভ লিকুইড। ফিট। ওকে, এখন যদি ডাইমেনশন চেক দেই, দেখেন 5 ফিট, এখানে আমরা ডাবল ডোর ইউজ করবো। এখন দাঁড়ান, আমার একটা ফোন আছে তো, একটু 1 মিনিট। ওকে, এখানে আমরা কিন্তু ডাবল ডোর ইউজ করছি। এখন বলেন, এখানে লাইটিং ইউজ করব নাকি ইউজ করব বলেন? স্লাইডিং। স্লাইডিং ইউজ করবো। আচ্ছা, এখন যদি বলে যে যার স্পেস, সে বললো যে এখানে কোনো ইয়ে হবে না, একবার স্পেস খোলা থাকবে, এখানে শোভা টোভা থাকবে ড্রয়িং স্পেসে, সমস্যা নেই। এই যে এখানে তাহলে এটা পর্দার বিষয় পর্দা আসবে, দিয়ে দিবে তাহলে। পর্দার বিষয় আসবে না, এটা খোলাই রাখবে। সাপোজ এখন অনেকে পর্দাশীল ব্যাপারটা আছে, যেমন সে চাচ্ছে যে এখানে যারা ড্রয়িং রুমে বসবে সারা ভিতরে যারা কি করতেছে না দেখতে পাবে না, লাইটিং ইউজ করবে তারা। কারণ যদি আপনি চাচ্ছেন যে এখানে বসে থাকলো, আপনি এখানে বাসা দিয়ে কি করতেছেন না করতেছেন সবই দেখা যাবে, তবে এটা কম হয়। সবাই সবাই এখানে স্লাইডিংটা ইউজ করে। ওকে, এখন এখান থেকে আমরা অফসেটটা কত নিব? দেখেন, স্লাইডিংটা সব সময় বড় হয়, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 11 ফিট, আমরা 4 ফিট নিয়ে নিলাম। কত ফিট? এদিকে 4 ফিট, এদিকে 4 ফিট। এখন এটা স্লাইডিং এর জন্য কিছু সিস্টেম আছে, স্লাইডিং বানানোর জন্য আমি এই রেক্টাঙ্গেল নিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমরা লাইন নেব, এখান থেকে এখানে একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর এই পয়েন্ট থেকে মিডিলে আরেকটা লাইন নেবেন। ওকে,
এখন আমরা ট্রিম করে দিব। ক্লিয়ার লেখে ডাউনলাইনটা, এটা একটা ট্রিম করে দিলাম, এটা একটা ট্রিম করে দিলাম। এভাবে হচ্ছে লাইটিং দেখাইতে পারবেন। আশা করি ক্লিয়ার, রনি? জি জি স্যার। জি। ওকে। তবে এটা মনে করেন খোলার আগে আপনি তো একটু চিন্তা করেন যে বাইরের লোক আসবে, এসে এখানে বসবে, আর ভিতরে কি সব হচ্ছে এটা সবাই দেখবে, জিনিসটা খারাপই দেখা যায়। তবে 80%, অনেকেই আবার ক্লায়েন্ট আছে না, গার্ডদের ক্লায়েন্ট, সে বললো যে আপনি খোলাই রেখে দেন, তখন আপনি রেখে দিতে বাধ্য, তবে এখানে লাইটিং ইউজ করে। শুধু টাকা লাগবে স্যার, ক্লায়েন্টে যেটা বলে এটাই। এখন এখানে যদি আপনি ডোর ইউজ করতে বলে ক্লায়েন্ট, যে আমাকে একটা 3 ফিটের একটা ডোর দিয়ে দেন এখানে, ঠিক আছে, বলে দিল যে এখানে 3 ফিটের একটা ডোর ইউজ হবে, আপনি করে দিবেন। ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ডাবল ডোর, এখন দেখেন ডোর গুলো কাটা শেষ, এখন আমরা ট্রিম করবো, এই অবজেক্ট গুলো ট্রিম করে দিলাম। যেহেতু জানালাগুলো বসাবো, আমরা ট্রিম করে দিচ্ছি। ওকে, বারান্দা আমরা কিন্তু পরেও ডিজাইন করে দিতে পারবো, ঠিক আছে। যদি এখানে আমরা পোর্টসের ডিজাইন করি, সেক্ষেত্রে বারান্দার ডিজাইনটা আমরা পরেও করে দিতে পারবো, আপাতত শেপটা দাঁড় করা। ওকে। এখন যদি জানালাগুলো বসায়, এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব, আর ইসি, রেক্ট্যাঙ্গেল শর্টকাট কি, আর ইসি, এখান থেকে 5 ফিট কমা দিবেন, এদিকে 5, পরেরটা, এটা কি কালার বোঝা যায়? 3 ফিট কমা 5। কালারটা খুবই ডার্ক। অফসেটটা আমরা কত নিব, 2 ইঞ্চি নিব ইনসাইডে। তবে উইন্ডোটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে বানাই, রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে বানাইলে একটু লুকটা ভালো আসে, হ্যাঁ। রেক্ট্যাঙ্গেল দিয়ে বানাবো, লাইন দিয়ে বানানো যায়, পলি লাইন দিয়ে বানানো যায়। আমরা এটা কপি করবো, সিপি লিখে এই পাশে বসায় দিব, এখানে বসায় দেবো। কিচেনে যেহেতু যা, জি বলেন, কেউ কি কিছু বলবেন? জি না স্যার। ওকে। আমরা কিচেনেরটা এখানে যেহেতু জায়গা আছে, একটা জিনিস চিন্তা করবেন, আপনার 4 ফিটের উইন্ডো দেওয়া যাবে, 5 ফিটের উইন্ডো দেওয়া যাবে, জায়গা যেহেতু আছে, তো আপনি এখানে 5 ফিটের উইন্ডো দিতে পারেন, সমস্যা নাই। তবে কিচেনে বেশিরভাগ ক্ষেত্রে 4 ফিটের উইন্ডোটাই ইউজ করে কিচেনে। আপনার যেহেতু জায়গায় স্পেস, লেন্থটা বড়, তাহলে আপনি 5 ফিট ইউজ করতে পারেন, অসুবিধা নেই। এখন এই পাশে আমরা ইউজ করব, রোটেট করে দিচ্ছি, ওয়াশরুমেরটা ইউজ করতে হবে, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে, এই পয়েন্ট। ওকে। আমরা এই পাশে রোটেট করে দিব, আরো লেখে এন্টার, কি লেখে এন্টার, আরো লেখে এন্টার, সিপি লেখে এন্টার, সুন্দরভাবে বসায় দিবেন। কপি করে দিচ্ছি। হ্যাঁ, জি একটা বলেন। বেডরুমের জন্য অ্যাটাচ, তিনটা বেডরুমের জন্য একটা কমন। বাম পাশে যারা আছে, ডান পাশে এটা ওয়াশরুমের জন্য তো কষ্ট এটা হয়ে যাবে। এটা শেখানোর জন্য, এটা একতলা বাড়ির ডিজাইন, তো এটা জাস্ট শেখানোর জন্য। আর ওই যে হিসাবে যদি চিন্তা করেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এবার সাইডে তো জায়গা আছে, জায়গা আছে না, এটা দিয়ে দিতে পারেন, সমস্যা নাই।
তার ওখানে তো সিঁড়ির স্যার জন্য জায়গা রাখছি। আচ্ছা, এখন আমাদের আমাদের আচ্ছা, এখন এখানে যদি আপনি সিঁড়ি ইউজ করেন, দেখেন, সিঁড়ি ইউজ করলে আপনি যদি ওই চিন্তা করেন, তাহলে এই যে পাশে একটা টয়লেট রাখা যাবে। আপনি 11 ফিট কেন ইউজ করলেন বলেন তো? 11 ফিট প্রয়োজন নাই তো, এখানে একটা টয়লেট দেওয়া যাবে তো, দেওয়া যাবে না? বলেন তো। জি, দেওয়া যাবে। জাস্ট এটা শেখানোর জন্য, জাস্ট একটা টেমপ্লেট। একটা ওই যে দেশের বাইরে থেকে একজন জয়েন দিছে তো, মানে 2-3 জন আছে, ওরা এই ড্রয়িংটা আমাকে বলছে যে এদের একটু প্রবলেম তো, যার কারণে আপনাদের একটু ক্লাস নিচ্ছে। একটা ড্রয়িং পাঠিয়ে দিছে, জাস্ট ওই রিলেটেড একটু কাজগুলো শিখাচ্ছে। ওরাও একটু কাজগুলো শিখবে না, আপনাদের একটু শেখা হবে। আর বাস্তব ক্ষেত্রে যদি চিন্তা করেন, এখানে অনেকভাবে কাজ করা যায়। দেখেন, এতগুলো বেডরুম, একটা কমন টয়লেট, জিনিসটা খারাপ দেওয়া যায়। আপনি এখানে একটা টয়লেট ইউজ করতে পারেন, একবারে কিচেন রাখার প্রয়োজন নাই। ঠিক আছে, এদিকে একটু লেনটা একটু বাড়াইয়া দিলেন, এদিকে একটা কমন টয়লেট ইউজ করে দিলেন। ড্রয়িং রুমের এদিকে তো অনেক স্পেস খালি আছে। কোনটা? এই যে ড্রয়িং, ড্রয়িং তো এটা, এটা হলো ডাইনিং। ডাইনিং এ সরি। ডাইনিং এ এখানে যদি আপনি, হ্যাঁ, এতে করতে পারেন, অনেক জায়গায় দেওয়া যাবে। এটা জাস্ট এটা টেমপ্লেট, একজন পিকচার দিচ্ছে, ওই অনুযায়ী আমি জাস্ট করে দিচ্ছি, বুঝাচ্ছি যে আপনার কাজগুলো একটু যেন সহজে বুঝতে বুঝতে বুঝছি পারেন। বুঝছি স্যার। আচ্ছা স্যার, কোন লাইন ছোট করতে মানে এটা কিভাবে করবে এটা একটু যদি বলতেন। কোনটা কোনটা বলেন তো? মানে কোন একটা লাইন তো আমরা এক্সটেন্ড করে বড় করি, যদি ওই লাইনটা একটু ছোট করতে চাই বা একটু শর্ট করব, ওটা ওইটা দেখাচ্ছি, কিভাবে করবো? ওটা দেখাচ্ছি, এটা স্ট্রেস কমান্ডের সাহায্যে, হ্যাঁ, স্ট্রেস। ওকে, আচ্ছা। তারপর আমি দেখাই দিব, ওটা দেখাই দিচ্ছি। এখন এ পাশে যদি বারান্দাটা দেই, দেখেন, দিতে পারবো এ পাশে বারান্দা? কোন সাইডে? হ্যাঁ, দেওয়া যাবে তো। যে সামনে সামনে বারান্দা দিয়ে দিব। জায়গা থাকলে। দেওয়া যাবে। বুঝি নাই আপনার কথায়, আফরিন একটু বলেন, কথা বলেন। আর দেওয়া যাবে, বারান্দাও দেওয়া যাবে, এখানে দুইটা দেওয়া যাবে, জানালাও দেওয়া যাবে। আচ্ছা, ওকে, বারান্দা রিটার্ন কাটতে পারবেন, সমস্যা নেই। এখন আমরা যদি বারান্দাটা বসাই, তা আমরা বারান্দা কত ফিট দিব মনে করেন, এখান থেকে আমরা নিলাম, কালারটা চেঞ্জ করি, হোয়াইট কালার করে দিই। বারান্দা কত ফিট দেবো বলেন তো? এদিকে কত ফিট দেবো? 4 ফিট, 3 ফিট। 8 ফিটের ভিতরে ডিজাইন করবেন? হ্যাঁ না, বারান্দা কয় ফিট দিবেন, 8 ফিট না 9 ফিট বলেন? তার জায়গা যেহেতু আছে, দেওয়া তো যায়। জায়গা অনুযায়ী দিলে তো চলে স্যার, যে কোনো একটা। তারপরে এটা সিলেক্ট করে মিলিয়ে দিব, কি করে সিলেক্ট করে? সিলেট। সিলেক্ট, ডাবলিংটা, একইভাবে এটা ডাউন। এখন এটা কপি করে দেওয়া যাবে, অপোজিট পাশে মিরর করে দেওয়া যাবে না? মিরর করা যায়। এমআই লিখে মিরর করে দিলাম। এখন যদি এটার বেস পয়েন্ট ধরি মিডলে, অটোমেটিক ভাবে মিরর হয়ে যাবে। কি দিলাম, নো করে, এমআই লিখে কি কাণ্ড। জাস্ট ক্লিক, নো করে দিবেন। ওকে, এপাশ থেকে আপনি ডোর রাখতে পারেন। একইভাবে এপাশ থেকে ডোর রাখতে পারেন। তারপর উইন্ডো সামনে, এখানে উইন্ডো দিতে পারেন। এই পয়েন্ট থেকে যেভাবে সোজা করা যায়, হ্যাঁ। তারপর ক্লিন করবো। এখন লেখার জন্য কি লিখতে হবে একটু বলেন তো, একজন কথা বলেন, লেখার জন্য কি লিখতে হবে? টি লিখে এন্টার। ওকে, আমরা এখন যদি এই পয়েন্ট ধরি, আমরা এই পয়েন্টে একটা উইন্ডো বসাবো, একইভাবে এই পয়েন্ট ধরে। ওকে, এখন এখানে কত ফিট বাই কত ফিট আছে একটু ডাইমেনশন চেক দিই।
12 ফিট, এদিকে 12 ফিট, তাহলে টি লিখে ইন্টার দেবো, কি লিখে ইন্টার দেবো? এরকম বক্স নেবেন, টি লিখে ইন্টার, এখান থেকে মেজারমেন্ট দিবেন, কি দিবেন? মেজারমেন্ট 8 ইঞ্চি। কত ফিট? 8 ইঞ্চি, এখানে লিখে দিবেন ডিডি স্পেস রুম। কত ফিট? 12 ফিট 0 0 ইঞ্চি, দিকে 12 ফিট 0 0 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, ক্লোজ করে দিলাম। দেখেন হয়ে গেছে। আমি লেখাটা অনেক ছোট দেখা যাচ্ছে, ডাবল এ ক্লিক করবেন, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে আমরা কি করবে, কত ইঞ্চি করে দেবো? 12 ইঞ্চি করে দিই, 1 ফিট করে দিই। এটা মুভ করে দেওয়া যাবে, এম লেখে এন্টার। অনেকেই দেখবেন যে ইটালিক করে দেয়, ইটালিক করে দিলে একটু শেপটা ভালো আসে। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে ইটালিক। আর এখানে বোল্ড, লেখাটা মোটা, আপনি তাহলে 10 ইঞ্চি করে দেন, যেহেতু বোল্ডই করে দিবেন 10 ইঞ্চি করে দেন, এরকম অ্যাঙ্গেল করে দেয়, একটু দেখতে ভালোই লাগে শেপটা। সিপি লেখে এন্টার। এটা যদি তো সমান এটা হয় কি এটা। হুম। প্রিন্ট করলে কি লেখাটা ভালো আসবে? মানে বুঝে 10 ইঞ্চি করে দিলে যদি আমি এটা প্রিন্ট করি তাহলে কি লেখাটা ভালো আসবে 10 ইঞ্চিতে? 10 ইঞ্চিতে দিতে পারেন, 8 ইঞ্চিতে দিতে পারেন, তারপরে অরিজিনাল আমি একটা শিট দিয়ে দিচ্ছি, শিট আপনাকে দেখাচ্ছি যে কত ফর্ম দিয়ে করবেন। ঠিক আছে। তবে সাধারণত এটা বেশিরভাগ ক্ষেত্রে 8 9 10 এই তিনটার ভিতরেই থাকে। ঠিক আছে। তার যদি শীটটা থাকে যে কোনটা কোন ফ্রন্টে বা কত ইঞ্চিতে করলে ভালো হয় তাহলে একটু দিয়েন। একটা ফাইল আপনাকে দিয়ে দিব, অরিজিনাল শিট, ঠিক আছে, যেটা কাজ চলছে, রানিং আছে। ওকে। ওকে স্যার। কিচেনটা যত ফিট তত ফিট দিয়ে দিবেন। এদিকে সিট 6 ফিট 0 0 ইঞ্চি, এদিকে 11 ফিট। এখন একটা জিনিস মনে রাখতে হবে, দেখেন, আমার সিরিয়াল মেনটেন করতে হবে। আমি 12 ফিট, এটা কোন দিক বিবেচনা করবেন দেখেন। আমার যদি এদিকে যদি 12 ফিট হয়, তাহলে এই হিসাবে আমার এই সিরিয়ালে তাহলে প্রথমে কত থাকবে? 11 ফিট থাকবে না? এগুলো ঠিক রাখতে হবে নাকি? একটু কথা বলেন। হুম। জি জি। জি এখন স্যার। এখানে যদি উল্টো পাল্টা, এইভাবে উল্টো পাল্টা দেওয়া যাবে না, ঠিক আছে। আমার এইভাবে 11 ফিট 0 0 ইঞ্চি সিরিয়ালটা মেনটেন রাখবেন, তাহলে ঝামেলা হবে না আর কি, ভোগান্তি হবে। তারপর এটা ক্লোজ করে দিব। এখন এখানে যদি আবার এটা বেডরুম আছে, এটা কপি করে দেই, সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার। এফ এইট, এ পাশে একটা দিয়ে দিলাম। এখন এবার F8 দিয়ে এ পাশে যদি একই মেজারমেন্ট হয়, আবার যদি এডিট করার প্রয়োজন পড়ে, এডিট কি করতে পারবো? এখান থেকে মনে করেন এই বারান্দাটা এডিট করব, ডাবল ক্লিক, করা যায়। ডাবল ক্লিক করে সব কাটেন। DER, এখানে মেজারমেন্ট জায়গা যেহেতু কম, এখানে একটু মেজারমেন্ট 8 ইঞ্চি করে দিলাম। কত ইঞ্চি? 8 ইঞ্চি। এখানে জায়গা যেহেতু কম, তাহলে আমরা কি করে দেবো? 8 ইঞ্চি করে দেবো। ওকে। এখানে এখন প্রথম দিকে এদিকে কত ফিট? 8 ফিট 0 0 ইঞ্চি, এদিকে 4 ফিট 0 0 ইঞ্চি। এখন এটা কি কপি করতে পারবেন? জি স্যার, জি। করা যাবে। এখন আপনাদের যদি বলি যে এখানে একটা ডাবল ডোর ইউজ করতে হবে, পারবেন না? আপনি তো সবাই আমার ফ্রেন্ড লিস্টে আছেন, আছেন না? পারবো। জি জি স্যার। আমি ডাবল ডোর অবশ্যই। নিয়ে কি ভিডিও ভিডিও দেখাইছি, মানে ভিডিও দিছি ডাবল ডোর নিয়ে, অথবা আপনাদের কি ডাবল ডোর বসানো দেখাইছি? হ্যাঁ, দেখ করাইছিলেন একটা ক্লাস পুরো। এটা প্রথম ক্লাস, প্রথম দিকে মনে হয় করাইছিলাম, তাই না? ডাবল ডোর কিভাবে হুম। তৈরি করতে হয়। এখানে সিঙ্গেল ডাবল ডোর। ডোরের পরে ডাবল ডোর দেখাইছিলেন। ওকে, এখানে ডাবল ডোরটা বসাবে। এখানে যদি ডোর গুলো বসাইতে বলি, পারবেন আশা করি। এটাও ডোর বসাইতে পারবেন, এগুলো লেখা কিভাবে করতে হয় লিখতেও পারবেন, পারবেন না? জি স্যার, পারবো। ওকে। জামালাটা হয় স্যার শেপ জানতে স্যার প্রথমে। আপনি তো সুন্দরভাবে নিয়ে আনেন। আচ্ছা, এখন এটা তো ড্রয়িং এর, এখানে আশা করি এই পর্যন্ত পারবেন, যেহেতু একতলা ইউনিট। আর এখানে যদি বলি যে আমাকে একটা কমন টয়লেট দিতে হবে, এখানে একটা এই পাশে একটা কমন টয়লেট দিবেন, আর একটা স্টেয়ার দিবেন। আপনাদের এটা কাজ দিলাম, ঠিক স্যার আছে। এই ড্রয়িংটা একটা কাজ করেন। এখানে, আমি স্যার এখানে এটুকু কতটুকু আছে? ডাইমেনশনটা কতটুকু আছে? ডাইমেনশন এখান থেকে 12 ফিট 5 ইঞ্চি। ভার্টিক্যালি? এদিকে জায়গা আছে, দেখেন এদিকে 11 ফিট। তাহলে সিঁড়িটা করব কয় ফিটের মধ্যে আমরা? সিঁড়িটা আপনি এখানে 9 ফিটের ভিতরে সিঁড়ি করতে পারবেন।
9 ফিটের ভিতরে তো করা যায়, সবসময় যে 15 ফিটের 8 ফিটের ভিতরে। মধ্যে। তো তাহলে 2 ফিট যদি, উম, তাহলে তো ওয়াশরুমের জন্য 2 ফিট রাখতে হবে। এখন দেখেন, এই চিন্তা করলে তাহলে এটা এখানে একদম বিস্তারিত ডিপলি ভাবে ক্লাস নিতে হবে, ঠিক আছে? সমস্যা নেই, এটা নিয়ে একটু চিন্তা করেন, রিসার্চ করেন, আপনি করে একটু সবাই আছেন এই গ্রুপে, যার যার চিন্তাধারায় এই কাজগুলো করেন। এখানে যদি স্টেয়ার, শুধু স্টেয়ার দিতে পারেন এটা দিয়ে দিন, এখানে একটা টয়লেট দিয়ে দিন, ঠিক আছে? আপনাদের মতো করে আপনারা একটা ডিজাইন করেন, সবার মতো করে ডিজাইন করেন। তারপরে প্রবলেম হলে আমি আগামী ক্লাসে এটা দেখায় দিব, ঠিক আছে? ওকে, আজকে এটা শেষ করতেছি না, এইভাবে সেভ দিয়ে রাখতেছি, আগামী ক্লাসে দেখাবো। সবাই কি আমার ফ্রেন্ড লিস্টে আছেন সেটা বলেন। আসি স্যার। স্যার আপনার ফ্যান লিস্টটা নাই, বাট আপনার আইডি ফলো দিয়ে রাখছি আর কি। আচ্ছা, এটা হলো আমার আইডি, ইঞ্জিনিয়ার মমিন আহমেদ, হ্যাঁ, ঠিক আছে। আর